আপনি একজন দেশের সফল রাজনীতিবিদ। এই রাজনীতির প্রসঙ্গ আনতেই হয়, ঈদ হোক আর যাই হোক। এখন এই যে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক বা হচ্ছে যে দুটো মেরুকরণ তৈরি হচ্ছে, বিশেষ করে এক পক্ষ চাচ্ছে দ্রুত হচ্ছে নির্বাচন হোক, আরেক পক্ষ চাচ্ছে সংস্কার, বিচার আর হচ্ছে নির্বাচন। এই তিনটাকে নিয়ে একটা বাংলাদেশে এখন আলোচনার ঝড় বইছে। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে না হচ্ছে জাতীয় নির্বাচন আগে, কোনটা আগে করা প্রয়োজন, আপনি কি মনে করেন? এই ব্যাপারে জামাত ইসলামের অবস্থান খুবই ক্লিয়ার। আমরা বারবারই বলছি যে জনদুর্ভোগ এখন একটা কঠিন একটা পরিস্থিতি তৈরি করেছে। প্রতি মুহূর্তে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি তারা যেভাবে ভূমিকা রাখা উচিত পট পরিবর্তনের পরে তারা রাখতে পারছেন না, কারণ অধিকাংশই প্রকৃত অর্থে তারা নির্বাচনে বিজয়ী আসা নয়, বরং সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচিত হয়। এই জন্য অনেকেই স্টেশন লিভ করেছে, এলাকায় নেই। তারপরে হচ্ছে সরকারের পক্ষ থেকে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচনের এটাকে যারা নির্বাচিত বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং একটা বিরাট শূন্যতা তৃণমূলের মানুষের মধ্যে, এবং জনদুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। কারণ আমাদের দেশের অবকাঠামোগতভাবে আসলে তৃণমূল পর্যন্ত জনপ্রতিনিধির সাথে প্রতিদিনের বহুমুখী কার্যক্রম, সুবিধা অসুবিধা সম্পৃক্ত, যার জন্য স্বাভাবিকভাবে জনগণ স্থানীয় প্রতিনিধিমুখী তাদের যাবতীয় কার্যক্রম। এটা এখন খুবই একটা বিড়ম্বনার তৈরি হয়েছে। এই অবস্থায় জামাত ইসলামী পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আমরা জাতীয় নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা স্থানীয় নির্বাচন আগে চাই এবং জনদুর্ভোগ লাঘবে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। দুই হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতার পরিবর্তন হবে, পালাবদল হবে, সেই ধরনের একটা নির্বাচনকে অর্থবহ, ট্রান্সপারেন্ট এবং ক্রেডিবল ইলেকশনে পরিণত করার বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে কতটা সম্ভব, তার টেস্টও তো আসলে স্থানীয় নির্বাচনের মাধ্যমে করা সম্ভব। সুতরাং 5ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে যদি আবার এমন একটা নির্বাচন হয় যে নির্বাচন আবারও ফ্যাসিবাদের নতুন পদধ্বনির যাত্রা করবে, এমন যদি কোনো নির্বাচন হয়, তাহলে এটা খুবই দুঃখজনক হবে এবং এটা 5ই আগস্টের চেতনার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এই জন্য আগামী দিনে একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক, বসবাসযোগ্য, দুর্নীতিমুক্ত একটা ন্যায় বিচারের বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।